ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ড তরফ থেকে তোমাদের আরও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবথেকে বড় ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার জন্য কোনো রকম তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়নি, এবং তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু ফিজিক্যাল অর্থাৎ তোমার কোনো রকমের রান করতে হবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং তার সাথে তোমাদেরকে কোনো রকমের তোমাদের রান করতে হবে না, এবং তোমাদের কিন্তু এক্সাম হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। আরেকটি পোস্ট রয়েছে যেখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। তো A to Z তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তোমাদের কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এবং কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ তথ্য জানাবো। তাই ভিডিওকে স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা ভালোভাবে জানো আমি তোমাদেরকে যেসব আপডেট দিই তোমাদের সঠিক এবং অথেন্টিক আপডেট দিয়ে থাকি, কোনো রকম তোমাদের ফেক আপডেট দিয়ে থাকি না, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি কোস্ট গার্ডে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আসলেই তোমরা কিন্তু নিচে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রেড অ্যান্ড রিক্রুটমেন্ট, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম পরপর তোমাদের কিন্তু 4টা নোটিশ তোমরা দেখতে পাবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ফোরম্যান অফ স্টোর গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পার্সোনাল আইসিজি অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড। এবং আরেকটি নোটিশ রয়েছে, এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এটাই কিন্তু অবশ্যই, এটা তোমাদের শেষে বলছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই তোমাদেরকে নোটিফিকেশন থেকে সব কিছু আপডেট দিয়ে দিই। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এটি তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু আগামী 6 ডিসেম্বরে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এবং তোমরা কিন্তু 20 জানুয়ারি 2026 পর্যন্ত অনলাইন অর্থাৎ তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র কিন্তু এই পোস্টে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। অন স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ তোমাদের ওয়ার্কার সেক্টর পোস্টে, এবং তোমাদের কিন্তু শিডিউল কাস্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কী চাওয়া হয়েছে আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নইলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বলা হয়েছে মাস্টার ডিগ্রি উইথ তোমাদের ইকোনমিক, এবং তোমাদের কিন্তু কমার্স অফ স্ট্যাটিক বিজনেস স্টাডিজ, অর তোমাদের কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করতে হবে। ইকোনমিক্স যে রয়েছে, কমার্স যে রয়েছে, স্ট্যাটিক্স যে রয়েছে, বিজনেস স্টাডিজ সম্পর্কে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু 1 বছর তোমাদের সেই সব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং নেক্সট আমাদেরকে বলে দিচ্ছি, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের 18 থেকে 30 বছর যদি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। যারা SC রয়েছে তোমরা কিন্তু 5 বছরের বয়সে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এবং তুমি যদি গভর্নমেন্ট যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকো, অথবা তোমার যদি কেউ তোমাদের অলরেডি কোস্ট গার্ডে এরকম রয়েছে আত্মীয় যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু গভর্নমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু আরও অনেক কিছুই তোমরা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ফার্স্টে ফ্রেন্ড, তোমার যদি যোগ্যতা থাকে, তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠিকানা রয়েছে, দ্য ডাইরেক্টর জেনারেল কোস্ট গার্ড হেডকোয়ার্টার, ডাইরেক্টর অফ রিক্রুটমেন্ট ফেজ 1 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নদিয়া যে রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের সমস্ত যেসব ডকুমেন্ট রয়েছে সেই সব ডকুমেন্ট তোমাদের কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে সাবমিট করতে হবে। কতদিন আগে? 20 জানুয়ারি। এবং তোমাদের যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটা তোমাদের কিন্তু ঠিক 45 দিনের মধ্যে তোমাদের সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে বাই পোস্টের মাধ্যমে সাবমিট করতে হবে। তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু গণনা অর্থাৎ তোমাদের কিন্তু গ্রহণ করা হবে। এবং সিলেকশন প্রসেস যে রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ভেরিফাই হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিয়ে দিবে। তারপর তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি তোমাদের কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল, এভাবে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবার তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এই পোস্টে তোমাদের সিলেবাস কী রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স রয়েছে তোমাদের কিন্তু 15টা কোশ্চিন 15 নম্বরের, এবং তোমাদের মেন্টাল অ্যাবিলিটি রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের 15টা কোশ্চিন 15 নম্বরের, রিজনিং অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের রয়েছে 15টা কোশ্চিন 15 নম্বরের, এবং তোমাদের ইংলিশ রয়েছে 15টা কোশ্চিন 15 নম্বরের। এবং কোশ্চেন অর্থাৎ তুমি যে ট্রেডে আবেদন করবে সেই রিলেটেড তোমাদের কিন্তু 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমরা কিন্তু সময় থাকবে।
এবং তুমি যদি EWS ক্যাটাগরি থেকে বিলং করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40 নম্বর তোমাদের পাসিং মার্ক রয়েছে, এবং তুমি যদি SC হয়ে থাকো সেক্ষেত্রে যদি তুমি 36 নম্বর পেয়ে যাও তাহলে তোমরা এক্সামে কোয়ালিফাই করে যাবে। এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তো আবেদনের যে ফর্মটি রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের 7 নম্বর যে পেজটি রয়েছে অলরেডি আমি তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এই যে 7 নম্বর যে পেজটা রয়েছে এই পোস্টে তোমাদের কিন্তু কোন পোস্ট অ্যাপ্লিকেশন তোমাদের যে রয়েছে পোস্ট অফ ফরম্যান স্টোর অর্থাৎ গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কোস্ট গার্ডে। এখান থেকে তোমরা কিন্তু এই 7 নম্বর পেজ এবং তোমাদের 8 নম্বর পেজ এবং তোমাদের 9 নম্বর পেজে তোমাদের কিন্তু বার করে নিতে হবে, ঠিক আছে। বাই পোস্টের মাধ্যমে তোমাকে সাবমিট করতে হবে, এবং তুমি যদি SC ক্যাটাগরি থেকে বিলং করছো তাহলে তোমাদের কিন্তু এই যে সেন্ট্রাল ফরম্যাট যে রয়েছে এই সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু তোমাদের বানিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটাকে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে বানিয়ে আনতে হবে, এটা তোমাদের কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে সাবমিট করতে হবে, অর্থাৎ 7 থেকে তোমাদের 11 পর্যন্ত তোমাদের কিন্তু এটা বের করতে হবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই পোস্টে তোমাদের কিন্তু কী যোগ্যতা লাগবে আমি তোমাদেরকে বলে দিলাম, এবং তার সাথে ফ্রেন্ড তোমাদের হাইট ওয়েট চেস্ট তোমাদের কিন্তু এই পোস্টে চাওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের যোগ্যতা লাগবে, এবং তার সাথে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো এবার চলো আমি তোমাদেরকে নেক্সট নোটিফিকেশনটা দেখিয়ে দিই, সেখানে তোমাদের কী যোগ্যতা চাওয়া হয়েছে। ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা তোমাদের কিন্তু নেক্সট নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের এই পোস্টে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া তোমাদের 6 ডিসেম্বরে শুরু হয়ে গেছে, লাস্ট তোমরা কিন্তু 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তো কী যোগ্যতা চাচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্ট রয়েছে মেকানিক্যাল ফিটার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। মেকানিক্যাল ফিটার পোস্টে লেভেল 2 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ইউআর ক্ষেত্রে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং তুমি যদি ফিটার পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিটারের যে ট্রেড রয়েছে সেই ট্রেডের তোমাদের কিন্তু ITI লাগবে। ITI তোমাদের কিন্তু 1 বছরের অবশ্যই তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তার সাথে তুমি যেই ট্রেডে আবেদন করছো অবশ্যই সেটার সম্পর্কে যেন তোমাদের 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে, এবং অবশ্যই তুমি মাধ্যমিক পাস করতে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে বয়স চাইছে এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি MTS পোস্টে যদি তোমরা পিয়ন পোস্টে আবেদন করতে চাও গ্রুপ সি অর্থাৎ জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেট নন মিনিস্ট্রিয়াল পোস্টে আবেদন করতে চাও লেভেল অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ইউআরদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে তোমাদের কিন্তু এই পোস্টে পিয়ন পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং পিয়নের যে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে 2 বছরের অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তার সাথে তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি রয়েছে MTS সুইপার পোস্টে যদি তুমি আবেদন করতে চাও লেভেল অনুযায়ী A1 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু EWS এর ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হবে, এবং তার সাথে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছর চাওয়া হয়েছে। এই পোস্টে ফ্রেন্ড তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ফিল্ড আইদার ইংলিশ অ্যান্ড তোমাদের কিন্তু হিন্দিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং তার সাথে তোমাদের যে অ্যানেক্সার 1 রয়েছে সেটাকে তোমাদের কিন্তু ফিল করতে হবে, এবং তার সাথে তোমাদের কিন্তু 3 কপি তোমাদের কিন্তু ফটো দিতে হবে, এবং তোমার যেসব ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু তার সাথে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। কোন ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে বাই পোস্টের মাধ্যমে আমি তোমাদেরকে সেই ঠিকানা দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টর অফ রিক্রুটমেন্ট কোস্ট গার্ড হেডকোয়ার্টার কোস্ট গার্ড যে রয়েছে তোমাদের যে নদিয়া রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস যে রয়েছে আবেদন করার পর তোমাদের কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে, সেই শর্ট লিস্টে যদি তোমার নাম আসে তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে। অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেলে তোমাদের কিন্তু সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু ডেট একদম এক্সাম তোমাদের কোথায় পড়ছে সেইগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এক্সামে তারপর যখন হবে তোমাদের আগে তোমাদের কিন্তু বায়োমেট্রিক ক্যাচ করা হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই করে থাকো তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিটেন এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সম্পর্কে তোমাদের কিন্তু সিলেবাসটা একজনের জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোনো রকমে তোমাদের কিন্তু হাইট ওয়েট চেস্ট লাগবে না, ঠিক আছে।
অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করার নোটিফিকেশন। আবেদন প্রক্রিয়া অর্থাৎ তোমাদের কিন্তু 15ই নভেম্বর তোমাদের শুরু হয়ে গেছে এবং লাস্ট তোমরা 29শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে? কিপার পোস্টে তোমাদের কিন্তু গ্রেড 2 এ নিয়োগ করা হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসটির ক্ষেত্রে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং 1 বছরে তোমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 30 বছর যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেন্ড তোমাদের পোস্ট রয়েছে, তুমি যদি ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ইডাব্লিউএস এর একটা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসির ক্ষেত্রে একটি, এসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে তোমাদের কিন্তু ইঞ্জিনের যে ড্রাইভার যে পোস্ট রয়েছে সেটার জন্য তোমাদের অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, 18 থেকে 30 বছর হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে তোমরা কিন্তু যারা ওবিসি রয়েছে তোমরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। রয়েছে তুমি যদি লাস্কার পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ইউআর ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং অবশ্যই তোমাদের কিন্তু লাস্কারের 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তুমি যদি এই পোস্টে আবেদন করতে চাও তোমাদের যে পোস্ট রয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে যদি তুমি আবেদন করতে চাও ইউআর ক্ষেত্রে একটি, এসসির ক্ষেত্রে একটি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তুমি যেই পোস্টে আবেদন করছো অর্থাৎ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যে মোটর যে ড্রাইভিং যে রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অবশ্যই তোমাদের যে নলেজ মোটরের যে নলেজ রয়েছে মেশিনের সেইটা নলেজ যেন তোমার থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছরে চাওয়া হয়েছে। এসসি তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। তোমরা যদি কোস্ট গার্ডের যে অপারেটর পোস্টে রয়েছে অপারেটর পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে এবং তার সাথে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তুমি ওয়েল্ডার পোস্টে যদি আবেদন করতে চাও এসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এবং 3 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমি ফ্রেন্ড তোমাদের যেসব তোমাদের পোস্টের কথা বললাম এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে যে তোমাদের আবেদন করতে হবে এই ঠিকানা কিন্তু তোমার কিন্তু পাঠাতে হবে বাই পোস্টের মাধ্যমে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ দ্য কমান্ডার কোস্ট গার্ড রিজন ইস্ট নিয়ার, অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় যে চেন্নাইয়ের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে। সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই তোমরা এখানে এই পোস্টে আবেদন করবে বাই পোস্টের মাধ্যমে তারপর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে তোমাদের এক্সপিরিয়েন্স এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে। তোমার যদি নাম আসে তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তোমার কোয়ালিফাই হয়ে যাও তারপর তোমাদের কিন্তু বায়োমেট্রিক এবং তোমাদের কিন্তু সব কিছু ভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, ভেরিফিকেশনে যদি তুমি কোয়ালিফাই হয়ে যাও তারপর তোমাদের কিন্তু এক্সামের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। এবং ফ্রেন্ড এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও সব নোটিফিকেশন তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখান থেকে তোমাদের যে নোটিফিকেশন যে ফর্মগুলি রয়েছে এখান থেকে ফর্মগুলি তোমরা কিন্তু প্রিন্ট আউট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যেসব আপডেট দিলেও তোমাদের কিন্তু সঠিক আপডেট এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের হাইট ওয়েট চেস্ট তোমাদের কিন্তু লাগবে না এবং যেসব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বললাম তার সাথে তোমাদের কিন্তু 2 বছরের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু প্রথমে এক্সাম হবে অর্থাৎ তোমাদের প্রথমে আবেদন করতে হবে তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। ঠিক আছে, আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট, ধন্যবাদ।